নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেটে দুটো খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে। একটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। এই টেস্টটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এটা হিস্ট্রি বিকজ ফর অ্যান্ডারসন অ্যাজ ইংল্যান্ড আই ফিউচার। অ্যান্ডারসনের লাস্ট টেস্ট এটা। আর বোধহয় বেন স্টোকসও লাস্ট সিরিজ খেলছে। তো সেই দিক থেকে লিজেন্ড অ্যাট লর্ডস জেমস অ্যান্ডারসন টেস্ট বোলিং রেকর্ড অ্যাট দ্য গ্রাউন্ড। 188টা টেস্ট খেলেছে অ্যান্ডারসন, মুখের কথা। আর ইংল্যান্ড লাস্টে আছে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে। ওয়েস্ট ইন্ডিজও কিছুটা আছে, ইন্ডিয়া ফার্স্টে আছে, অস্ট্রেলিয়া সেকেন্ডে আছে। সুতরাং ইন্ডিয়া যদি নিজের জায়গাটা ধরে রাখতে পারে তাহলে ইন্ডিয়া আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে। সেটা একটা অবশ্যই গর্বের ব্যাপার। তো এই খেলাটা লর্ডসে হবে। দেখি বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। Cold and damp is the order of the day. The weather promised to be cold, intermittently showery, and distinctly underwhelming, all of which augurs pretty well for the quick bowlers on the display. Given the old cliche of Lords being venue where you look up, not down, একদম। তাহলে আজ সারাদিন ওই বৃষ্টি আর ঠান্ডা ওয়েদার। ভাবুন আমরা এখানে গরমে কষ্ট পাচ্ছি আর ওখানে ঠান্ডা ওয়েদার। ইভেন বাই দ্য ওল্ড গ্রাউন্ডস ফ্ল্যাট Deccan reputation. However, this season has been talking the Michael as glamour's guns Sam Northwest can attest after overhauling Graham Goo's legendary 333 in April. Acha. The previous highest score ever made by NW8 made in night. Jadon Sills had similarly brutal run of for Sussex Middlesex. সবচেয়ে ভালো হয় যদি আজকে এরা ব্যাট করে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটিং এরা কিন্তু মেরেই খেলে মোটামুটি। ও ধরাধরির কোনো সিন নেই, মারতে শুরু করবে, মেরে যতক্ষণ যা হবে হবে। সোহেব বাসির স্পিনার, আর কোনো নেই। তার মানে দেখুন এই টিমটায় যারা খেলছে, বেন ডাকেট অবশ্য ওয়ানডেতে চান্স পেয়েছিল যতদূর মনে হচ্ছে। এছাড়া একজনও ওয়ানডে টিমের প্লেয়ার না, মানে আলাদাই একটা টিম ইংল্যান্ডের যারা কিনা টেস্ট খেলে, 11 জনই আলাদা। তাহলে ভাবুন এরা কেউ টি-20 ওয়ার্ল্ড কাপও খেলেনি। আর ওয়েস্ট ইন্ডিজের টিমটা দেখা যাক। ওয়েস্ট ইন্ডিজের টিমটায় এ খেলেছে স্যামার জোসেফ, সেই দুর্দান্ত ফাস্ট বোলার। জ্যাডেন সিলস ভালো, জোশুয়া উইকেট কিপার, হোল্ডার খেলবে, কেভিন হজ, আথানজে, ক্রেগ ব্যাথওয়েট, লুইস, ক্রিগ ম্যাকেন্সি। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের মোটামুটি খারাপ না টিম, কিন্তু ইংল্যান্ডের সামনে দাঁড়াতে পারা শক্ত আছে। Anderson's currently on 700 test wicket, needs 9 in this match to overall Sen 708 and to move into second place all time test taker behind মুরলীধরন 800 উইকেট পেয়েছে। ছাড়ুন, মুরলীধরনকে কেউ ধরতে পারবে না, অ্যান্ডারসন 700, এটা অনেক। আচ্ছা, আর একটা ম্যাচ আছে আজকে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে। সিরিজ দুটোর পরে, দুটো ম্যাচের পরে সিরিজ এখন 1-1। ইন্ডিয়া লুক টু হিট দেয়ার স্ট্রাইড as reinforcement arrive. যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন and শিবম দুবে সবকে will join the squad for the third ODI with the series.
লুক লকড 1-1 আজকে কি টিম হতে পারে? অভিষেক শর্মা, শিবমান গিল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল 3 নম্বরে খেলতে পারে। রিঙ্কু সিংকে বাদ দিয়ে দিল, অদ্ভুত ব্যাপার। শিবম দুবেকে খেলানোর কি দরকার তা আমি বুঝতে পারছি না। সঞ্জু স্যামসনকে খেলাবে। ও রিঙ্কু সিং আছে, আচ্ছা রিঙ্কু সিং আছে, রিঙ্কু সিংকে বলছিল বাদ দিয়ে দেবে। ধ্রুব জুড়ালো তো ভালোই খেলছিল। রিয়ান পরাগ বাদ। ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আভেজ খান। On the eve of the match, India batter Ruturaj Gaikwad summed up all the conditions at Harare Sports Club succinctly in the pre-match press conference. Yes, definitely conditions are challenging. এইটা চ্যালেঞ্জিং কন্ডিশন হলে তাহলে আমেরিকার পিচ কি বলতো এরা? আমেরিকার পিচে তো ব্যাটই করা যাচ্ছিল না, এখানে তো তাও ভালো ব্যাট করা যাচ্ছে। অন্যরকম পরিবেশ কিন্তু ব্যাট করা যাচ্ছে। আর জিম্বাবুয়ে মোটামুটি একই রকমের টিম। ইনোসেন্ট কারোর নাম হয় দেখুন, ইনোসেন্ট কাইয়া, নামই হচ্ছে ইনোসেন্ট। হ্যাঁ, এখানে বলতে পারেন নামই হচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন একজনের নাম। সেটাই তো, ইন্ডিয়া জিতে যাওয়া উচিত, কিন্তু ইন্ডিয়া যদি হেরেও যায় তাহলে সিরিজটা কিন্তু জমে যাবে। এটা একটা ঘটনা, তবে হারবে আর না, একটা হেরেছে সেটাই অনেক। এবার চলে যাই ফুটবলে। আজকে নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের খেলা আছে সকালে। আর্জেন্টিনা উঠে গেছে, আর এদিকে স্পেন উঠে গেছে। এদিকে ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। সবাই বলছে ইংল্যান্ড উঠবে, কিন্তু নেদারল্যান্ড উঠলে ভালো হবে। নেদারল্যান্ড ভালো। আর গতকাল জ্যানিক সিনারকে হারিয়ে ম্যাডভেডেভ এদিকে সেমিফাইনাল উঠেছে। আর আজকে এই দুজনকার মধ্যে খেলা। আজকে অ্যালেক্স ডিমিনার কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। অ্যালেক্স ডিমিনার ভালো খেললো এই টুর্নামেন্টটা, কিন্তু জোকোভিচের সামনে পড়েছে তো। দেখা যাক। লরেন্জো মুসেটি আর টেলার ফ্রিটস একটু স্ট্রং, জোকোভিচও একটু স্ট্রং, কিন্তু যদি উল্টো রেজাল্ট হয় তাহলে বিশাল ব্যাপার হবে। আর এদিকে উরুগুয়ে ভার্সেস কলম্বিয়ায়, কলম্বিয়ার চেয়ে উরুগুয়ে স্ট্রং। আমার ইচ্ছে এদিকে নেদারল্যান্ড জিতুক, এদিকে উরুগুয়ে জিতুক। জোকোভিচ জিততে পারে, তবে অ্যালেক্স ডেমিনার জিতলে কিন্তু মারাত্মক হবে ব্যাপারটা। আর মেয়েদের খেলায় দেখি কি কি আছে। অস্টাপেঙ্কো আর এস ভিটোলিনা, রাভিকিনা, রিভাকিনা, উচ্চারণটা একটু মুশকিল। রিভাকিনা আর এস ভিটোলিনা। রিভাকিনা জিতবে আর অস্টাপেঙ্কো জিতবে এটাই মনে হচ্ছে। ভেকিক আর পাউলিনি এরা দুজন সেমিফাইনালে উঠেছে। ভেকিকের চান্সও বেশি আছে, পাউলিনি ভালো খেলছে, ভেকিক আমার মনে হচ্ছে এবারে ছন্দে আছে ভালো। তো সেটা দেখা যাক কার কি হয় না হয়। তো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা।